মেলা গাড়ি ছিল বাইরে যাবে, ওই যে ঘোড়ার গাড়ি, সে তো জমিদার। এইটা এই পরগনা হলো, সে রবীন্দ্রনাথ দেখা শোনা করতো। এই সময় কে গাড়ি নিয়ে বের হলো, দেখতো নামটা অনেক সুন্দর। পিছনে পড়ছে নাকি? হ্যাঁ 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 হ্যাঁ, এই যে ওপেনের ভিটা, ওপেনের ভিটা এই দিকে, ওপেন্স ভিটা। হ্যাঁ হাই হে, ওই যে ওইটা কি আমরা যারা এই করলাম ওইটাই বোধহয় হইতে পারে। ওই যে 2 বিঘা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আহা রে, ওটা তো খেয়াল করলাম না। যাক, উপরের ভিটা এইদিকে। এই ছবিটা তুলি নাই যে না, ভিডিও করে দিলাম, আমার সব লাইভ। ওই যে শ্যামলী, কত সুন্দর। আরে শ্যামলী ওপেনের বাড়ির লোক। এই যে শ্যামলী হইলো ওপেনের বান্ধবী। হাহা, শ্যামলী ভিটে ছাড়া, তুমি ভিটা ছাড়া, ওপেনের ভিটা ছাড়া শ্যামলী, লাজ করো না, আসো। দিদি আসো না কে? ওই ইয়ে কই? হ্যাঁ হাই হাই, অসুস্থ হয়েছে নাকি? তুমি তো আবার তাও ধরছিলা না, মানে ওই যে রবীন্দ্রনাথ একটা গল্প আছে না, উপরের ভিটা। এই দেখো ওইদিকে গেলাম, কিন্তু কোন জায়গায় উপরের ভিটা? 2 বিঘা জমি। যাক, আমরা নতুন করে আবার লেখা দেব না। আমার লেখালেখির অভ্যাস আছে তো, বহু লিখছি, কবিতা, গল্প, গান অনেক লিখছি। আমার গান তো বিটিভিতে আমি প্রচারও করছি, আমাদের জেলা নিয়ে। হ্যাঁ, এই যে আমরা এই কটা শিল্পী, বিদিতা আছে। ওই রবীন্দ্রনাথের বাড়ি যেদিক দিয়ে ঢুকলাম, তার বা ওপেনের দিকে দিয়ে হয়ে আসছে, বলতে পারবো না, মনে হয় পূর্ব। আবার এইদিকে গেছে নাকি? হ্যাঁ, আমি দ্বার প্রান্ত ছবি তুলি। উলট কমল কোন দিকে গেল? কোন দিকে গেছে কমলদা? কোন দিকে গেছে? আবার আমরা এই দিক দিয়ে ঢুকুন নাকি? আছে উলট কমলের কাজ এটা, বাগানে প্রবেশ নিষেধ। ফিরে চল, ফিরে চল, যাই, সরি, ফিরে চল মাটির টানে, যে মাটি আঁচল পেতে চেয়ে আছে, মুখের পানে ফিরে চল। আগের দিনের এরকমই এখন না, আগে তো নিরাপত্তার কোনো ছিল না, কমতি ছিল না। এখন কি এইভাবে থাকা যাবে? হ্যাঁ, এখন এইভাবে থাকা যাবে না তো। হ্যাঁ, ভারত বাংলাদেশ সীমান্তের যে নোম্যান্স ল্যান্ডে ছবিতে কালি দেন। হ্যাঁ, শালা বদমাশ ছিল। না, আর আরেকটা জিনিস, সে যে কট্টর মৌলবাদী, কোনো লেখালেখিতে প্রকাশ পায় না, এমন ভাবে লেখছে কৌশলে। রবীন্দ্রনাথের দর্শন ছিল, হ্যাঁ তার দর্শন আর কি, কিন্তু আসলে কট্টর মৌলবাদী। হিন্দু প্রেমিক ছিল, ওই তো হিন্দু মৌলবাদী না, সেটি কোনো লেখার মধ্যে পাইবেন না। অনেকে বের করার চেষ্টা করে। হিন্দু কলেজ লেখা নিয়ে বিভিন্ন, যাই হোক, সব মিলে এইরকম পুরুষ পৃথিবীতে আর আসবে কিনা, রবীন্দ্র নজরুল। হ্যাঁ, সব্যসাচী, যেমন রবীন্দ্রনাথ তেমন নজরুল। হ্যাঁ,
এই যে কি বাথরুমে যাব আসতে থাক। আসতে থাকো। ও তাইলে হ্যাঁ সুন্দর হয়েছে। না না আমি আসলে ওই যে শরীর কাঁপলে না তখন দাঁড়াইবেন না। তুমি যদি বসতে বললাতে না খুব ভালো হয়েছে। কারণ আমি জানি আমাকে ডাক্তার বলে দিচ্ছে। আমাকেও বলছে কিন্তু অনেক সময় হয় কি লজ্জায় বসি না না ডাক্তার বলছে আমাকে যখনই আপনার শরীর কাঁপবে সাথে সাথে বসবেন। তুমি তো এখনই হয়ে গেছো গা না এক্সপার্ট না শরীর তোমার অনেকটাই কি বলে ওটাকে মানে আমার ছেলে কই ফিক্সড। এই তো আমি ওই যে বসছে ওই যে উলট কলম ওই যে উলট কলম। আচ্ছা তা আমরা কমল ভাই এই বসাটাই চলে নিয়ে ওই যে চায়ের দোকানে বসে। দিদি রয়েছে ভিতরে। দিদি ভিতরে কি করে জানি না ওই ভিতরে রয়েছে তাও নাতি মেয়ে নিয়ে। এ রে নাতিনা ছোট ওই তো তাই তো কই নাতিনা ছোট নাতি নিলো রাখো দাঁড়াও সবাই আসুক একবার। ইয়ে কি করছে তো কুমিল্লায় এর নাম হইলো জামাইয়ের নাম হলো সেদা হ্যাঁ সেদু আবার লোকাল ল্যাঙ্গুয়েজে কয় সেদা। মানে বউ করছে বিয়া করে আনছে সেদারে লোকজন তো আগের দিনে বউ দেখতো বউ দেখে কি অসেতুর মা কয় কি বউ তো মাশাল্লাহ খুব সুন্দর কিন্তু সেদারে ছোট। বউ সারাটা দিন খায় নাই কিচ্ছু লজ্জায় রাত করে জামাই কয় কি খাও কিছু কয় কি তোমাকে এলাকার মানুষ এত হারামি আগে জানলে আমি তোমার বিয়েই বইতাম না। কয় খেয়া কি করছে কয় আমারই কয় ও সেতুর মা বউ তো মাশাল্লাহ কিন্তু সেদারে ছোট। কয় কি না কয় আমার ডাক না হলো সেদা। একটাই তো হয়ে জায়গা তাই রে আর লাগে না আসতে পোলা মানে বুঝছি। দিদি ওই ভেতরে বসে রয়েছে। ওই কেন ভিতরে কেন দিদি ওই ঘরে হ্যাঁ বাঁধন হলো ছবি বাঁধন না এটা তো ফোন দেন না আমি দেব না। ইদি আন্টির মেয়ে ভালো ইদি আন্টি ছবি ইদি আন্টির মেয়ে আর আপনি সবাই না এই যে ইতি আন্টির মেয়ে আই যাইছে ওটা তো বললাম উনি ভালো ভালো। হ্যাঁ তুমি আসো বসো আসো বসো। মজা পেয়েছো কত দূর গেছে ওই যে ইতেরানি বিশ্বাস আসছে চায়ের দোকান অনেক দূর না কমল ভাই চলেন তাহলে বাইরে তার ভিতরে ঢুকবার দিব না তাই না। আচ্ছা এই যে আমরা যে ভ্রমণ করলাম কেমন লাগলো বলেন তো। আসলে অনেকদিন পরে আমাদের একটু ঘোরার দরকার ছিল। সবাই বললো আপনার লালন আখড়ায় বা রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে একটু বেড়ে আসি সবাই বললো। বলার পরে একদিন দুই দিন করতে করতে সবাই মিলে আমরা ঘুরতে আসছি এবং ঘুরে এত ভালো লাগতেছে অনেকদিন পরে আমাদের মনের আশাটা পূরণ হয়েছে। বাহ আমাদের খুব ভালো লাগছে। আমরা সাংস্কৃতিক সংগঠন স্বরলিপি সঙ্গীত নিকেতনের পক্ষ থেকে আমরা এখানে এনজয় করলাম গান করলাম আমাদের খুব ভালো লাগলো। প্রথম জার্নি তাই না প্রথম জার্নি শুভেচ্ছা অভিনন্দন। ভালো লাগছে তো বিদিতা ভালো লাগছে অবশ্যই ভালো লেগেছে। আমরা যে এই যে সবাই একত্রিত হয়ে লালন শাহের মাজার এবং রবীন্দ্রনাথের পুঁথি বাড়ি দর্শন করতে আসলাম। আসলে আমরা সমস্যা নেই শেষ
জেবা কেমন লাগলো? এক কথায় চমৎকার। বাহ, কেমন লাগলো? পিছনে এসে ভালো লাগছে। আচ্ছা দেখ, ওইখানে কাজ করবো যাই হোক নাকি? কেমন লাগলো? বাহ, এই যে তুমি একটু বলো, মামুনি বলো কেমন লাগলো? ভালো। দাদা, এই ভ্রমণটা কেমন লাগলো? ভালো, অসাধারণ। বাহ 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 বাহ, দিদি, অসাধারণ, অসাধারণ। অনেক দিনে মনের আশা পূরণ হলো। হ্যাঁ, হ্যাঁ, এই যে আমার বান্ধবী, আমার কি রুমমেট, বেসমেট না সিটমেট, কেমন লাগলো? বাহ বাহ বাহ। ভাবি হলো পরে কি জিজ্ঞাসা করছেন? জিজ্ঞাসা হলো এই যে স্বরলিপি থেকে আমরা প্রথম জার্নি করলাম, কেমন লাগলো? আপনার অনুভূতি কি? অসাধারণ। অসাধারণ, বাহ বাহ বাহ। দাদাও তাই বলছেন। ভাবি কেমন লাগলো? এই অনুভূতিটা বোঝানোর না, মানে সারাদিন এত বেশি এনজয় করে ফেলছি, এখন ভালো লাগছে না। তাই না? যাবো, মানে এই চলে যাওয়াটা, জার্নি তো ভালো লাগছে। জার্নিটা সেই রকম ছিল। কমল ভাইয়ের একটা ধন্যবাদ পাই না কমল ভাই? স্বরলিপির পক্ষ থেকে সবাইকে, মানে আমার যারা টিম আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি, সবাইকে অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা রইলো। আগামীতে যেন এর চেয়েও বড় ব্যাপকভাবে আমরা ট্যুর করতে পারি। বাহ, আপনার ইচ্ছা পূরণ হোক সেই অপেক্ষা আমরা থাকি নাকি? আরেকটা এটার জন্য ইতিদি এবং স্বপ্নাফা এটার উদ্যোগটা নিয়েছে এবং তাদেরকে স্বপ্নাফা তাদেরকে ধন্যবাদ। ওকে ওকে, তো আমরা চলি, আজকের মতো বিদায়।